এখন আমরা একটি গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব। প্রমাণটি হলো আণবিকভাবে ডুবানো তলের উপর মোট চাপ পি ইকুয়াল ওমেগা এ এক্স বার। তাহলে এটি প্রমাণ করার জন্য আমরা পানি নিব এবং এখানে একটি পাত নিলাম বা একটি তল নিলাম। তাহলে আমরা ধরে নিলাম যে পানির মুক্ত তল হতে পাতের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব এক্স বার। তাহলে আমরা লিখব যে মনে করি একটি আনুভূমিক তল তরল পদার্থে ডুবানো আছে। ওমেগা ইকুয়াল তরলের আপেক্ষিক ওজন, যার একক কেজি পার মিটার কিউব। এ হলো ডুবানো তলের ক্ষেত্রফল, মানে এখানে যে ডুবানো তল আছে এই তলের ক্ষেত্রফল হলো এ। এক্স বার হলো ডুবানো তলের গভীরতা। তাহলে আমরা জানি কোনো তলের উপর মোট চাপ পি ইকুয়াল তলের উপর তরলের মোট ওজন। এক কথায় এই তলের উপর তরল যতটুক ওজন প্রয়োগ করবে ততটুকুই ওজনও হবে তলের উপর মোট চাপ। এক কথায় এক্ষেত্রে আমরা বলতে পারি যে চাপ ইজ ইকুয়াল টু তরলের মোট ওজন। তাহলে এখন ওজন ইকুয়াল আমরা জানি তরলের আপেক্ষিক ওজন ইন্টু তরলের আয়তন। এটি হলো ওজনের সূত্র। ওজন ইকুয়াল আমরা জানি যে আপেক্ষিক ওজন ইন্টু কি আয়তন। তাহলে তরলের আপেক্ষিক ওজন আমরা ধরে নিছি ওমেগা, তাহলে ওমেগা নিলাম। আর তরলের আয়তন, তরলের ক্ষেত্রফল হলো এ আর গভীরতা হলো এক্স বার। তাহলে এই ক্ষেত্রে আয়তনের সূত্র কি জানি? আমরা জানি আয়তনের সূত্র হলো ক্ষেত্রফল গুণন গভীরতা। তাহলে ক্ষেত্রফল এ আর গভীরতা এক্স বার, তাহলে গুণ করলে ওমেগা এ এক্স বার হবে। তাহলে সুতরাং আমরা বলতে পারি চাপ পি ইকুয়াল ওমেগা এ এক্স বার। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব। প্রমাণটি হলো প্রমাণ করে যে খারাপভাবে ডুবানো তরলের উপর মোট চাপ পি ইকুয়াল ওমেগা এ এক্স বার। তাহলে এটি প্রমাণ করার জন্য প্রথমত আমরা একটি তল নিব যেটি খারাপভাবে তরলের গভীরে অবস্থান করতেছে বা তরলের ভিতর অবস্থান করতেছে। তাহলে আমরা ধরে নিব যে এই পাতের বা এই তলের প্রস্থ বি এবং গভীরতা বা উচ্চতা এইচ। তারপরে এখানে এই তলের একটি ক্ষুদ্র অংশ বিবেচনা করব বা একটা ক্ষুদ্র ফালি বিবেচনা করব, যার নাম হলো এবিসিডি, যার পুরুত্ব বা গভীরতা ডিএক্স ধরে নিলাম। তারপরে পানির মুক্ততল থেকে এবিসিডি ক্ষুদ্র অংশ বা ফালির ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বকে আমরা এক্স ধরে নিলাম। আর পানির মুক্ততল থেকে এখানে যে তল আছে এই তলের ভরকেন্দ্র পর্যন্ত গভীরতাকে এক্স বার ধরে নিলাম। তাহলে এখন আমরা লিখব যে মনে করি একটি খাড়াতল তরল পদার্থে ডুবানো হলো। একটি খাড়াতল তরল পদার্থে ডুবানো হলো। এবিসিডি একটি ক্ষুদ্র ফালি বিবেচনা করি। এক কথায় এখানে যে তল আছে এই তলে একটি ক্ষুদ্র ফালি বিবেচনা করব বা ক্ষুদ্র অংশ বিবেচনা করব, যার নাম হলো এবিসিডি। তাহলে এখানে ওমেগা তরলের আপেক্ষিক ওজন, যার এখন কেজি পার মিটার কিউব। এ হলো তরলের ক্ষেত্রফল। এক্স বার হলো মুক্ততল হতে তরলের ভরকেন্দ্রের গভীরতা, যা একটু আগে বলা হলো। এক্স হলো ক্ষুদ্র ফালির গভীরতা, ডি হলো তলের ভরকেন্দ্র, ডিএক্স হলো ক্ষুদ্র ফালির পুরুত্ব, বি হলো ক্ষুদ্র ফালির দৈর্ঘ্য, রো হলো চাপের তীব্রতা। এখানে এস বার হলো চাপকেন্দ্রের গভীরতা। যদি এই বরাবর ভরকেন্দ্র অবস্থান করে তাহলে ভরকেন্দ্রের একটু নিচে চাপকেন্দ্র অবস্থান করে। তাহলে আমরা ধরে নিব যে পানির মুক্ততল থেকে এই চাপকেন্দ্র পর্যন্ত গভীরতা এইচ বার। এখন ক্ষুদ্র পালির উপর চাপের তীব্রতা। চাপের তীব্রতা আমরা জানি রো ইকুয়াল ওমেগা এক্স এবং ফালিটির ক্ষেত্রফল। তাহলে ফালিটির ক্ষেত্রফল, যেহেতু ফালিটি একটি ক্ষুদ্র অংশ তাহলে এটার ক্ষেত্রফল ক্ষুদ্র হবে। তাই ক্ষুদ্র মানে কি ডি বা ডিফারেন্সিয়েশন, এই জন্য ডি এ নিলাম। ডি এ মানে ক্ষুদ্র ক্ষেত্রফল। তাহলে ইকুয়াল টু কী হবে? ইকুয়াল হবে দৈর্ঘ্য গুণন পুরুত্ব বা দৈর্ঘ্য গুণন গভীরতা বা দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেভাবেই বলি না কেন। তাহলে এখানে ক্ষুদ্র ফালির দৈর্ঘ্য হলো এখান থেকে এই পর্যন্ত, তার মানে বি, আর প্রস্থ হলো এখান থেকে এই পর্যন্ত, তার মানে ডিএক্স। তার মানে ক্ষেত্রফলের সূত্র হবে বি ডিএক্স বা বি গুণন ডিএক্স। তাহলে ক্ষুদ্র ফালির উপর মোট চাপ, যেহেতু ফালি ক্ষুদ্র চাপের পরিমাণও ক্ষুদ্র হবে, তো চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, আর ক্ষুদ্রের জন্য বা ক্ষুদ্র বোঝানোর জন্য আমরা ডি নিছি। তার মানে ডিপি হলো ফালির ক্ষুদ্র চাপ। তাহলে চাপ ইকুয়াল টু চাপের তীব্রতা ইন্টু ক্ষেত্রফল, এটি হলো সূত্র।
তাহলে চাপের তীব্রতা এখানে রো নিলাম, আর ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল ডিএ নিলাম। তাহলে রো এর মান কত, ওমেগা এক্স নিলাম, আর ডি এর মান হলো বিডিএক্স। তাহলে সুতরাং তলের উপর মোট চাপ। আমরা জানি যে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কোনো একটা বস্তুর ক্ষুদ্র অংশের হিসাব করা হয়। যেমন এখানে যে তল আছে, এই তলের এবিসিডির অংশের হিসাব আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে করছি। এক কথায় এখানে চাপের হিসাবটা আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে করছি। তাহলে এই ক্ষুদ্র বস্তুর চাপ থেকে আমরা যদি সম্পূর্ণ চাপের মান বের করতে চাই, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সুতরাং তলের উপর মোট চাপ, তাহলে মোট চাপ বের করার জন্য বাম দিক এবং ডান দিক দুই দিকে ইন্টিগ্রেশন করে দিব। তাহলে বাম দিকে ইন্টিগ্রেশন নিলে ইন্টিগ্রেশন ডিপি হবে, তারপরে ইকুয়াল দিলাম, তারপরে ডান দিকে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন ওমেগা এক্স বিডিএক্স হবে। তাহলে এটা লিখলাম। আমরা জানি সূত্রানুসারে ইন্টিগ্রেশন ডিএক্স এর মান এক্স, তাহলে ইন্টিগ্রেশন ডিপির মান পি হবে, ইকুয়াল দিলাম, তারপরে ওমেগাকে বাহিরে নিলাম বা সামনে নিলাম, তারপরে ইন্টিগ্রেশন নিলাম। এখন এক্স বিডিএক্স নিলাম, তাহলে ওমেগা নিলাম। এখন ইন্টিগ্রেশন এক্স বিডিএক্স এখানে ইন্টিগ্রেশন নিলাম, এক্স নিলাম, আর বিডিএক্স বলতে কি বোঝাচ্ছে, বিডিএক্স বলতে বোঝাচ্ছে যে ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল ডিএ। তাহলে বিডিএক্স এর পরিবর্তে আমরা ডিএ নিতে পারি, এই জন্য বিডিএক্স এর পরিবর্তে ডিএ নিলাম। এখন ইন্টিগ্রেশন এক্স ডিএ, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এক্স ডিএ দ্বারা বোঝাচ্ছে যে এখানে যে ক্ষুদ্র ফালি আছে, এই ক্ষুদ্র ফালির ক্ষেত্রফলের মোমেন্ট। তাহলে এই ক্ষুদ্র ফালির ক্ষেত্রফলের মোমেন্টকে আমরা যদি ইন্টিগ্রেশন করে দেই, তাহলে আমরা পুরো তলের ক্ষেত্রফলের মোমেন্ট পাবো। তাহলে এই ক্ষেত্রে পুরো তলের ক্ষেত্রফলের মোমেন্ট কি হবে, পুরো তলের ক্ষেত্রফলকে আমরা এ ধরে নিলাম, তাহলে এ নিলাম, দূরত্ব এক্স এর পরিবর্তে এক্স বার নিয়ে নিলাম, দূরত্ব এখানে এক্স এর পরিবর্তে এক্স বার নিয়ে নিলাম। এক কথায় এখানে এক্স হলো পানির মুক্ত তল থেকে ক্ষুদ্র ফালির ভরকেন্দ্রের গভীরতা। তো যখন এটিকে আমরা ইন্টিগ্রেশন করে নিব, তখন কি হয়ে যাবে, তখন পানির মুক্ত তল থেকে পুরো তলের ভরকেন্দ্রের গভীরতায় চলে আসবে। এই জন্য আমরা এক্স এর পরিবর্তে এখানে এক্স বার নিব। আর ডিএ হলো এখানে এবিসিডি ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল। তো এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করে দিব, তখন পুরো তলে পরিণত হয়ে যাবে। এই জন্য ডি এর পরিবর্তে এ নিয়ে নিলাম। তার মানে ইন্টিগ্রেশন এক্স বি ডিএক্স এর পরিবর্তে এক্স বার নেওয়া যায়। এজন্য ইন্টিগ্রেশন এক্স বি ডিএক্স এটার পরিবর্তে এক্স বার নিলাম। তাহলে আমরা বলতেই পারি যে পি ইকুয়াল ওমেগা এ এক্স বার। এই জন্য লিখলাম সুতরাং পি ইজ ইকুয়াল টু ওমেগা এ এক্স বার। এটাই প্রমাণিত। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব। প্রমাণটি হলো খাড়াভাবে ডুবানো প্লেন তলের মোট চাপ ও চাপ কেন্দ্র নির্ণয় করো। তাহলে এখানে আমরা একটি তল নিলাম বা খাড়াভাবে ডুবানো তল নিলাম, তলের প্রস্থকে বি ধরলাম এবং তলের গভীরতা বা উচ্চতা এখান থেকে এই পর্যন্ত এইচ ধরে নিলাম। সি হলো তলের ভরকেন্দ্র আর পি হলো তলের চাপ কেন্দ্র। এই তলের মধ্যে একটি ক্ষুদ্র অংশ বা ক্ষুদ্র ফালি বিবেচনা করে নিলাম, যার পুরুত্ব হলো ডিএক্স এবং দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত বি। তাহলে পানির মুক্ততল থেকে ক্ষুদ্র ফালির ভরকেন্দ্র পর্যন্ত গভীরতাকে এক্স ধরে নিলাম, আর পানির মুক্ততল হতে পুরো তলের ভরকেন্দ্রের গভীরতাকে আমরা এক্স বার ধরে নিলাম, এবং পানির মুক্ততল থেকে পুরো তলের চাপ কেন্দ্রের গভীরতাকে এইচ বার ধরে নিলাম, বা চাপ কেন্দ্রের অবস্থানকে এইচ বার ধরে নিলাম। তাহলে আমরা লিখব যে মনে করি একটি সমতল পাত তরল পদার্থে খাড়াভাবে ডুবানো আছে। এবিসিডি একটি পাতের ক্ষুদ্র ফালি, এক কথায় এবিসিডি পাতের একটি ক্ষুদ্র ফালি নিছি। তাহলে ধরি ওমেগা তরলের আপেক্ষিক ওজন, যার একক কেজি পার মিটার কিউব। এ হলো ডুবানো তলের ক্ষেত্রফল। এক্স বার হলো তরলের মুক্ততল হতে তরলের ভরকেন্দ্র পর্যন্ত গভীরতা, যেটা একটু আগে আমরা আলোচনা করছি। এক্স হলো ক্ষুদ্র ফালির গভীরতা, এইচ বার হলো চাপ কেন্দ্রের গভীরতা। তাহলে ক্ষুদ্র ফালির চাপের তীব্রতা, চাপের তীব্রতার সূত্র জানি রো ইকুয়াল ওমেগা এক্স এবং ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল ডিএ। যেহেতু এখানে ফালিটা ক্ষুদ্র, তাহলে এটার ক্ষেত্রফলও ক্ষুদ্র হবে। তো এ মানে ক্ষেত্রফল আর ক্ষুদ্র ক্ষেত্রফল মানে কি, ডিএ। এক কথায় ক্ষুদ্র বোঝানোর জন্য এখানে আমরা ডি নিচ্ছি। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো এখান থেকে এই পর্যন্ত, তার মানে বি, এই জন্য দৈর্ঘ্য বি নিলাম।
আর প্রস্থ কি হবে, প্রস্থ হলো এখান থেকে এই পর্যন্ত, তার মানে ডিএক্স, এই জন্য ডিএক্স নিলাম। তাহলে ক্ষুদ্র ফালির উপর মোট চাপ, তাহলে মোট চাপ হলো পি, আর যেহেতু ক্ষুদ্র ফালি এই জন্য ডিপি নিছি। তাহলে মোট চাপের সূত্র হলো চাপের তীব্রতা ইন্টু ক্ষেত্রফল। তাহলে চাপের তীব্রতাকে আমরা রো ধরে নিছি, আর ক্ষেত্রফলকে ডি এ ধরছি, তাহলে ক্ষেত্রফল হলো ডি এ। এখন রোর মান হলো ওমেগা এক্স নিলাম, তারপরে ডি এর মান হলো বিডি এক্স, তাহলে বিডি এক্স নিলাম। এখন পানির মুক্ত তলের সাপেক্ষে উক্ত চাপের মোমেন্ট, এক কথায় এখানে যে আমরা চাপ নিছি এই চাপের মোমেন্ট বের করব। তাহলে মোমেন্টকে এম দ্বারা প্রকাশ করা হয়, আর যেহেতু এখানে ক্ষুদ্র ফালির হিসাব হচ্ছে এই জন্য ডিএম নিলাম। যেহেতু এখানে আমরা চাপের মোমেন্ট নিতেছি, চাপের মোমেন্টের সূত্র হবে চাপ গুণন লম্ব দূরত্ব। তাহলে চাপের মান আমরা কি পাইছি, ডিপি বা ওমেগা এক্স বিডি এক্স। তাহলে ওমেগা এক্স বিডি এক্স হলো চাপ ইন্টু হলো লম্ব দূরত্ব। তাহলে এখানে যে ক্ষুদ্র ফালি আছে এই ক্ষুদ্র ফালির জন্য লম্ব দূরত্ব কি, এক্স, সেজন্য এক্স নিলাম। এক কথায় চাপের মোমেন্ট ইকুয়াল চাপ গুণন লম্ব দূরত্ব। তাহলে এখন ওমেগা নিলাম, এক্স এবং এক্স গুণ করলে এস স্কোয়ার, আর বিডি এক্স নিলাম। এখন তরলের মুক্ত তলের সাপেক্ষে মোট চাপের মোমেন্ট, তাহলে এখানে যে আমরা চাপের মোমেন্ট বের করছি এটা হলো ক্ষুদ্র ফালির জন্য, কিন্তু আমাদের সম্পূর্ণ তলের জন্য চাপের মোমেন্ট বের করতে হবে। তাই আমরা যখন ক্ষুদ্র থেকে সম্পূর্ণ তলে চাপের মোমেন্ট বের করব, তাহলে এই ক্ষেত্রে কি করব, ইন্টিগ্রেশন করব। এক কথায় ডিফারেন্সিয়েশনের দায়িত্ব হলো যে কোনো একটা বস্তুর ক্ষুদ্র অংশের হিসাব করা, আর ইন্টিগ্রেশনের দায়িত্ব হলো যে ওই ক্ষুদ্র অংশটিকে কাজে লাগিয়ে পুরো অংশের হিসাব করা। তাহলে আমরা যদি সম্পূর্ণ তলের চাপের মোমেন্ট বের করতে চাই, এই জন্য উভয় দিকে ইন্টিগ্রেশন করে দিতে হবে। তাহলে বাম দিকে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন ডিএম হবে, আর ডান দিকে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন ওমেগা এস স্কোয়ার বিডি এক্স হবে। তাহলে ইন্টিগ্রেশন ডিএম এর মান এম, আর এখানে ওমেগাকে সামনে নিলাম, তাহলে ইন্টিগ্রেশন এস স্কোয়ার বিডি এক্স হবে। তাহলে এখানে এম নিলাম, ওমেগা নিলাম, তারপরে এখানে ইন্টিগ্রেশন এস স্কোয়ার বিডি এক্স, তাহলে ইন্টিগ্রেশন এস স্কোয়ার নিলাম, আর বিডি এক্স এর পরিবর্তে আমরা ডিএ নিতে পারি, তাহলে ডিএ নিলাম। আমরা জানি যে কোনো একটি বস্তু যেমন এবিসিডি এর ক্ষেত্রফল ডিএ, এবং ওই বস্তুর ভরকেন্দ্র থেকে যে কোনো একটি রেফারেন্স তল পর্যন্ত লম্ব দূরত্বের বর্গের গুণফলকে তার মোমেন্ট অফ ইনারশিয়া বলে। এক কথায় ডিএ হলো ক্ষেত্রফল, আর এস স্কোয়ার হলো লম্ব দূরত্বের বর্গ, আর এখানে দুটি গুণ অবস্থায় আছে, তার মানে গুণফল। তাহলে এটাকে কি বলবে, মোমেন্ট অফ ইনারশিয়া। তার মানে এস স্কোয়ার ডিএ হলো এবিসিডি ক্ষুদ্র বস্তুর মোমেন্ট অফ ইনারশিয়া। তো যখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করে দিব, তাহলে ইন্টিগ্রেশনের জন্য পুরো তলের মোমেন্ট অফ ইনারশিয়া চলে আসবে। তাহলে পুরো তলের মোমেন্ট অফ ইনারশিয়া আই নট নিলাম। এই জন্য আমরা ইন্টিগ্রেশন এস স্কোয়ার বিডি এক্স এর পরিবর্তে আই নট নিব, তাহলে এই জন্য আই নট নিলাম। তাহলে এটাকে 1 নাম্বার দিয়ে চিহ্নিত করলাম। এখানে আই নট পানির মুক্ত তলের সাপেক্ষে ডুবানো তলের মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে এখানে আমরা যে মান পাইছি এটি একটি কার্ডে নোট করে নিব। তাহলে 1 নম্বরে আমরা কি পাইলাম, এম ইকুয়াল টু ওমেগা আই নট, তাহলে এম ইকুয়াল টু ওমেগা আই নট নিলাম। মুক্ততল থেকে চাপ কেন্দ্র পর্যন্ত লম্ব দূরত্ব এইচ বার, আর আমরা জানি চাপের পরিমাণ হলো পি। তাহলে এখন আমরা চাপের জন্য মোমেন্ট নিব। এক কথায় প্রথমত আমরা ক্ষুদ্র বস্তুর সাপেক্ষে চাপের মোমেন্ট বের করছি, এখন আমরা সরাসরি চাপের মোমেন্ট বের করব। তাহলে চাপকে আমরা পি ধরছি, আর পানির মুক্ততল থেকে বা রেফারেন্স লাইন থেকে চাপ কেন্দ্র পর্যন্ত লম্ব দূরত্ব এইচ বার বা গভীরতা এইচ বার। তাহলে এই ক্ষেত্রে চাপের মোমেন্ট এম ইকুয়াল হবে চাপ ইন্টু লম্ব দূরত্ব, এক কথায় চাপ পি আর লম্ব দূরত্ব এইচ বার। তাহলে এটাকে আমরা 2 নাম্বার দিয়ে চিহ্নিত করব। তাহলে 1 নাম্বার সমীকরণে আমরা এম এর মান ওমেগা আই নট পাইছি, আর 2 নাম্বার সমীকরণে এম এর মান পিএইচ নট পাইলাম। তাহলে এখন আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটি যদি তুলনা করি, তাহলে কি হবে, পিএইচ নট ইকুয়াল টু ওমেগা আই নট। এই জন্য আমরা লিখব যে 1 ও 2 নং হতে পাই পিএইচ নট ইকুয়াল ওমেগা আই নট। তাহলে 1 ও 2 নং হতে আমরা লিখব যে পিএইচ নট ইকুয়াল ওমেগা আই নট। তাহলে পি আমরা জানি পি ইকুয়াল টু ওমেগা এ এক্স বার,
এইচ বার নিলাম, ওমেগা আই নট নিলাম। তাহলে এখানে এইচ বার রেখে দিল স্কোয়ার, যেখানে আইজি হলো ভরকেন্দ্রের বরাবর আনুভূমিক অক্ষের সাপেক্ষে ডুবানো তলের মোমেন্ট অফ ইনার্শিয়া। মূল কথা হলো এটি ফর্মুলা। তাহলে আই নটের পরিবর্তে আইজি প্লাস এ এক্স বার স্কোয়ার নিলাম। তাহলে এখানে এইচ বার রাখলাম, এখন আইজিকে এ এক্স বার দ্বারা ভাগ করে দিলাম, প্লাস প্লাস, আবার এ এক্স বার স্কোয়ারকে এ এক্স বার দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এখানে আইজি বাই এ এক্স বার থাকলো, এইচ বার থাকলো, প্লাস প্লাস দিলাম, আর এখানে এ কাটা এক্স বার স্কোয়ার আর এক্স বার কাটাকাটি করলে এক্স বার থাকে। তাহলে এটি প্রমাণিত। এখন প্রদত্ত সমীকরণ থেকে বোঝা যাচ্ছে যে চাপকেন্দ্র এইচ বার সবসময় ভরকেন্দ্রের নিচে আইজি বাই এ এক্স বার সমদূরত্ব অবস্থান করে। এক কথায় এক্স বার হলো ভরকেন্দ্র, এই ভরকেন্দ্র থেকেও আইজি বাই এ এক্স বার পরিমাণ নিচে চাপকেন্দ্র অবস্থান করবে।